সত্যি কি তুমি পাশা? 12টা বছর ধরে আমি কাকে বলা পড়ালাম, তুমি আসবে না আমার কাছে? দয়া সব মিথ্যা, সব মিথ্যা। না না না, আর আমি এই বৃন্দাবনে থাকবো না, আর আমি কৃষ্ণ সেবা করবো না। কি করলেন কৃষ্ণদাস? প্রচন্ড রেগে গিয়ে এই যে 56 ভোগ বানিয়েছিলেন নিজের হাতে, আপনার করছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এই যে 56 ভোগ নিজের হাতে বানিয়েছিলেন, সেই 56 ভোগ একটা পুটলির মধ্যে বাঁধলেন। পুটলির মধ্যে বেঁধে মালাটিকে একটি লাঠির মধ্যে পেঁচালেন। পুটলিটাকে মাথায় নিলেন আর লাঠিটাকে হাতে নিয়ে কৃষ্ণদাস বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। বয়স হয়েছে তো, হাঁটতে পারে না, বৃন্দাবন ছেড়ে যাচ্ছে। কৃষ্ণদাস মনে মনে ভাবছে যাওয়ার সময় এই পুটলিটাকে যমুনার জলে ভাসিয়ে দেব, আর এই মালাটাকে উছিয়ে যমুনার জলে ভাসিয়ে দেব। সব মিথ্যা। ভগবান নেই, ভগবান আসেন না, হতে পারে না। ভগবান আছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আসুন দেখি ভগবান আছেন কিনা। কৃষ্ণদাস চলেছে, ওদিকে দেখা যাচ্ছে এক দল গরুর পাল ফিরে আসছে। মাঠে গিয়েছিল, গগনে গফুর ধনু উড়িয়ে এক দল গরু ওই পথের মধ্যে হেঁটে যাচ্ছে। কৃষ্ণদাসের ওদিকে ভূক্ষেপ নেই, সে শুধু একটাই কথা বলছে, সব মিথ্যা, কিচ্ছু নেই, ভগবান বলে কেউ নেই, হতে পারে না, থাকতে পারে না। 12 বছর ধরে সেবা করলাম, সব জলে গেল। এইভাবে যখন এগিয়ে চলেছেন, গরুর দল প্রায় কাছাকাছি চলে এসেছে, আর একটুখানি কাছে এলেই একটা বিপদ ঘটে যাবে। এমন সময় কৃষ্ণদাস শুনলেন কি পেছন থেকে ডেকে উঠল, বাবাজি। আরে ও বাবাজি, আরে সরে যাও, সরে যাও। কৃষ্ণদাস বলছে সব মিথ্যা, সব মিথ্যা। গরুর পাল একেবারে সামনে চলে এসেছে, আর একটু পরেই লেগে যাবে ধাক্কা। ঠিক এমন সময়, এমন মুহূর্তে কে যেন কৃষ্ণদাসের হাত ধরে টেনে আনবে। এই বাবাজি, চোখে দেখছো না একটা গরু বাছুর হেঁটে যাচ্ছে? কৃষ্ণদাস বলছে জীবন রেখে আমি কি করবো? যে জীবন দিয়ে কৃষ্ণ সেবা হলো না, হরি সেবা হলো না, সেই জীবন এই যদি গোমাতার সেবায় লাগে, এর থেকে বড় তো কিছু হতে পারে না। তাই তো আমি এগিয়ে যাচ্ছি। কৃষ্ণদাস তাকিয়ে দেখে সামনে যে দাঁড়িয়ে আছে সে একটি রাখাল ছেলে। গায়ের রং কুচকুচে কালো, হাঁটু পর্যন্ত একটা ধুতি, হলুদ রঙের একটা নোংরা ছেঁড়া ফাটা ধুতি পরা। কৃষ্ণদাস তার দিকে তাকিয়ে দেখলো, সেই কৃষ্ণদাসকে দেখে বলছে বাবাজি তোমার পুটলি